হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে এবং কী গাইডেন্স রয়েছে প্রথমে দেখব, তারপর মিডিল, তারপর আপার। আমি এক্ষেত্রে জানিয়ে রাখি ফ্রেন্ড যে আজকে রয়েছে নিউ মুন। অবশ্যই ফেমিনাইন মাস্কুলাইন তোমাদেরকে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে এবং নিউ মুনের এনার্জির ফলে তোমাদের খিটখিটে মেজাজ, বিশেষ করে মাস্কুলাইন এনার্জি। আজকের দিনে মাস্কুলাইন এনার্জিতে যারা তোমরা রয়েছো তোমাদের জন্য কিন্তু একটু চাপের হতে পারে, যে কোনো দিক দিয়ে ট্রিগার আসতে পারে এবং সেই ট্রিগারের জন্য তুমি কিন্তু পেন ফিল করতে পারো বা তোমার এনার্জির ডিসব্যালেন্স হতে পারে। এটা ফেমিনাইনের ক্ষেত্রেও হতে পারে, তবে ফেমিনাইনকে খুব বেশি এফেক্ট করবে না, মাস্কুলাইনকে সবথেকে বেশি এফেক্ট করবে এই নিউ মুন। এবং হচ্ছে আজকে অবশ্যই মেডিটেশান, ইনার ওয়ার্ক যা তুমি করো সেগুলো চালিয়ে যাও। আর আজকে তোমরা যারা হাই ভাইব্রেশনে রয়েছো, বিশেষ করে মিডিলের আপের দিকে বা আপার স্টেজে যারা রয়েছো, তোমরা আজকের দিনে ম্যানিফেস্ট করতে পারো সোল পারপাসের জন্য। যারা প্রাইমারিতে রয়েছো তোমরা অবশ্যই ম্যানিফেস্ট করতে পারো সোল পারপাসের জন্য, কিন্তু যারা আওয়েকেনিংয়ের প্রায় শেষের দিকে রয়েছে তোমরা কিন্তু সোল পারপাসের জন্য ম্যানিফেস্ট করতে পারো। কেবলমাত্র মেডিটেশান করার পরই ইউনিভার্সকে বলবে, কারণ এরপর রয়েছে 88 পোর্টাল। তো হতে পারে 88 পোর্টালে তোমার ম্যানিফেস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ইউনিভার্স 88 পোর্টালে তোমার জন্য সোল পারপাস দিতে পারে, কারণ 88 পোর্টালে কিন্তু প্রচুর জন সোল পারপাস পেয়ে যায়। সেই জন্যে তোমরা যারা আবেগিনীকের শেষের দিকে রয়েছো চেষ্টা করো আজকের দিনে ইউনিভার্সের কাছে প্রার্থনা করার সোল পারপাসের জন্য। মেডিটেশান করার পরই তুমি ভিজুয়ালাইজ করবে যে তুমি কোনো সোল পারপাসে কাজ করছো যেটা তোমার মনকে শান্তি দেবে, যে তুমি এই কাজগুলো করতে চাও, যেটা তোমার মন চায়, স্বপ্ন রয়েছে, তুমি সেটি ভিজুয়ালাইজ করবে এবং ডিভাইনের কাছে প্রার্থনা করবে যে ডিভাইন, তোমার যদি ইচ্ছে হয় তো আমার জীবনে এমন কিছু হোক বা আমি এইগুলো করে যাচ্ছি তোমার মর্জিতেই, ঠিক আছে, তোমার মর্জিতেই আমি এই কাজগুলোই করছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ডিভাইন। যা কিছু তুমি চাও সেটিই তুমি কিন্তু এইভাবে ম্যানিফেস্ট করবে। এবং আজকে নিউমন রয়েছে, সতর্ক তো থাকবেই অবশ্যই, আর যা যা করণীয় সেগুলো তোমরা কিন্তু করবে, ঠিক আছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে এও বলে রাখি ফ্রেন্ড যে তোমরা ফেমিনাইনেরা বেশিরভাগই এখন তোমরা জানো পার্সোনাল রিডিং চলছে, তো তোমরা অনেকে পার্সোনাল রিডিং করেছো এবং বলেছো আমাকে স্পেশালিভাবে যে ফেমিনাইনেরা তোমরা সবাই মিলে একটা গ্রুপ বানাতে চাও। আমি সেই প্রসেসে রয়েছি, তোমরা বলেছিলে এবং আমি তোমাদের অনেককে বলেছি, অনেকের সঙ্গে এখনও পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি, তাই যেহেতু তোমরা রিডিং দেখো তাই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই আমি প্রসেসে রয়েছি, আমাকে একটু সময় দাও, আমি গ্রুপ বানাবো যেখানে আমরা সবাই ফেমিনাইন মাস্কুলাইন সবাই মিলে, এবং সবাই থাকতে পারে, যারা স্পিরিচুয়াল জার্নিতে নেই তারাও থাকতে পারে, কিন্তু মেনলি থাকবে হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনদের জন্য। তোমরা তোমাদের যা কিছু বিষয় সেখানে শেয়ার করবে এবং সবার সঙ্গে আমরা মিলেমিশে এই জার্নিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাব। আমরা কেউ সামনে রয়েছি, কেউ পেছনে রয়েছি, হ্যাঁ না, একে অপরকে হেল্প করে। একটা কথাই আছে না যে 10 মিলে করি কাজ, ভয় ডর নাই লাজ, ঠিক সেরকমভাবে যে সবাই মিলে যদি আমরা করি তো কঠিনকে কঠিন বলে মনে হবে না। তার জন্যে আমি ব্যবস্থাতে রয়েছি, অবশ্যই দ্রুত করার চেষ্টা করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ তোমরা আমাকে একের পর এক দায়িত্ব দিতে থাকো আর আমি সেগুলো একের পর এক কমপ্লিট করতে থাকি। ঠিক সেরকমভাবে ইউনিভার্সও তোমাকে যে দায়িত্ব দিচ্ছেন তুমি সেগুলোকে একের পর এক এইভাবে কমপ্লিট করতে থাকো, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখব আজকে নিউ মুনে ফেমিনাইন মাস্কুলাইনের মাইন্ডে কী চলছে এবং কী গাইডেন্স রয়েছে এবং কি তোমাদের আগামী ফুলমুনের মধ্যে কী টাস্ক রয়েছে। প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে মাইন্ডে নিউ মুনে, ফেমিনাইন মাস্কুলাইন কী চলছে মাইন্ডে। ফেমিনাইন তুমি ভিক্টরি চাও, যা হবে হোক, ইউনিভার্স আমার ডিএমকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আর তোমাদের সম্পর্কের মাঝে অনেক মানুষের ইনভলভ রয়েছে,
তার জন্য তোমার চাপ হয় যে আদতে এই মানুষটি আমার জীবন ফিরবে তো, আদতে এই মানুষটিকে নিয়ে তুমি থাকতে পারবে তো, মানে তোমার ভয় হয় এবং তুমি চাও যে মাস্কুলাইনের সঙ্গে তোমার ভিক্টরি হোক। আজকের দিনে তোমার অনেক ইস্যু রয়েছে, অবশ্যই ফেমিনাইন তোমার প্রাইমারি স্টেজ মানে অনেক ইস্যু থাকবেই থাকবে। প্রত্যেকটা বিষয়কে তুমি হিল করো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। হেলথ ইস্যু, টাকা পয়সা রিলেটেড, সম্পর্ক প্রচুর ড্যামেজ হচ্ছে মানুষের সঙ্গে, ডিএমের সঙ্গে পর্যন্ত। তো বহু জায়গাতে তোমার কিন্তু চাপ চলছে এই সময়। তুমি চাইছো যে কোনো উপায়ে কমিউনিকেশান হোক তোমার ডিএমের সঙ্গে। কারণ হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, একা হয়ে যাচ্ছ, মনে হচ্ছে তুমি পুরো একা হয়ে গিয়েছো। কি হবে আগামীতে তার কোনো ঠিক নেই এবং সেই জন্য তুমি একটা চাপের মধ্যে রয়েছো আজকের দিনে। কমিউনিকেশান তোমার তুমি চাইছো এবং তোমরা যারা কমিউনিকেশানে রয়েছো, যারা মনের মধ্যে শান্তি নেই, সে যে একটা অ্যাটাচ তুমি ফিল করতে পারছো না। তুমি চাইছো নতুন করে শুরু হোক সব কিছু, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছো। কিছু একটা বিষয় নিয়ে পেন হচ্ছে, তোমার মনে হয় তোমার সাজা, এই সম্পর্ক তোমার জীবনের সাজা। তোমরা কনফিউশনে রয়েছে, এই ব্যক্তি হতে পারে কার্মিক নয় ফ্রেন্ড, ডিএম। তুমি যদি কনফার্ম হও যে এই ব্যক্তি তোমার ডিএম, তো তুমি দেখতে পাবে তোমার চেঞ্জ আসবে। সেপারেশান টাইমে একমাত্র ফেমিনাইনই পারে তার লাইফে চেঞ্জ আনতে। তোমরা এই একমাত্র একটাই উপসর্গ যেটাতে তুমি কনফার্ম যে তুমি জার্নিতে রয়েছো এবং হচ্ছে তোমার মাস্কুলাইন আর তুমি হচ্ছে ফেমিনাইন। যে সেপারেশান টাইমে তুমি নিজেকে পুরো হিল করে দিয়ে, অতীতে যা কিছু ঘটনা সবকে মাইন্ড থেকে রিমুভ করে দিয়ে তুমি হাই ভাইব্রেশন উঠে যাবে। তোমার যদি লাইফে কোনো করণীয় থাকে তুমি সেখানে পুরো ইনভলভ হয়ে যাবে, তারপর হয়ে যায় ইউনিয়ন। এই যে বিষয়টা না প্রায় কন্টিনিউ তোমার কিন্তু হতে থাকে যে হ্যাঁ তুমি পুরো একদম নো কন্ট্যাক্টে চলে যাও, সেপারেশানে চলে যাও এবং কিছু সময় পর নিজেকে হিল করে তুমি পুরো স্বাভাবিক হয়ে যাও, তারপর এই ব্যক্তি রিটার্ন করে। আবার কিছু একটা ঘটনাতে এই ব্যক্তি আবার চলে যায়, সেপারেশান হয়ে যায়। তো এই প্রসেসে তুমি এই যে একটা আপ ডাউন সিচুয়েশানে তোমরা দেখবে যে কোনো কিছু যখন আপ ডাউন হয়ে যায় না, হ্যাঁ না, সে কিন্তু সব থেকে আগে পৌঁছে যায়। সোজা যতটা থাকে সে স্লোভাবে থাকে, কিন্তু আপ ডাউনে সব থেকে দ্রুত। তোমরা ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও গ্র্যাভিটির উপর যদি পাও দেখে নিও ফ্রেন্ড, বা গুগলেও হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে। যে আপ ডাউন সিচুয়েশান সব থেকে বেশি স্পিড বেশি থাকে, আর একদম স্মুথলি যে যায় তার থেকে অনেক বেশি স্পিড আপ ডাউনে থাকে। তো সেই জন্যে এই জার্নি ইউনিভার্স আপ ডাউন করে রেখেছে, কারণ ইউনিভার্সের থেকে বড় সায়েন্টিস্ট, ইউনিভার্সের থেকে বড় মানে কোনো কিছুতেই কিছু নেই। তো তার জন্যে তোমরা বিষয়গুলোকে প্রত্যেকটা পয়েন্টকে আনফোল্ড করার চেষ্টা করবে ফেমিনাইন। তোমার সঙ্গে যা যা কিছু ঘটছে তুমি অনেক কিছু নলেজ এই জার্নি থেকে পাবে, যেটা কল্পনার বাইরে। শুধু ডিএমকে পাওয়া নয়, সেটাও তাকে পাওয়ার দরকার নেই, যে তোমার জন্য তাকে পাওয়ার কোনো দরকার নেই। যে তোমার জন্য রয়েছে তাকে পেতে যাবে না, যেটা তোমার জন্য নেই সেটা পাওয়ার চেষ্টা করো। বুঝতে পেরেছ? তোমার কাছে জ্ঞান দরকার, তোমার সোল পারপাস দরকার, তোমাকে জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত করতে হবে, মাদার গায়ের জন্য কিছু করতে হবে, তোমাকে দুনিয়ার জন্য কিছু করতে হবে, সেগুলো তোমাকে করতে হবে। তো তোমার জন্য বরাদ্দই রয়েছে। ইউনিভার্স কেন কেড়ে নিচ্ছে কে? এই কারণে যে তুমি সেগুলো ভুলিয়ে যাচ্ছ, তোমার করণীয় যেগুলো সেগুলো তুমি ভুলিয়ে যাচ্ছ। তার জন্যই তো পানিশমেন্ট এটা। যেমন একটা স্টুডেন্ট যখন ক্লাসে পড়াশোনা না করে, সে যখন অন্য কিছুতে বিজি হয়ে যায়, তখন টিচার কী করে? তাকে পানিশমেন্ট দেয় যে তুমি এটা করো, তোমার কাজ এটা, তুমি কেন ভুলে যাচ্ছ, তুমি কেন গল্প করছো, কেন তুমি দুষ্টুমি করছো, তাই না? তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়। ঠিক সেরকমভাবেই এই যে সেপারেশান, তোমার জন্য পানিশমেন্ট। তুমি নিশ্চয়ই কিছু ভুল করছো, নিশ্চয়ই তুমি ভুলভাবে চিন্তা ভাবনা করছো, অ্যাকশান নিচ্ছ। এই জন্য তোমাকে সেপারেশানে গো থ্রু করতে হচ্ছে। প্রাইমারি মিডল স্টেজে কেন এগুলো হয়, আপার স্টেজে কিংবা যারা আবেগন হয়ে গিয়েছো, তোমরা দেখবে আজকে কেন তুমি আবেগন হয়েছো, কেন বা তুমি এই জায়গায় রয়েছো, কারণ তুমি শিখে গিয়েছো অনেক কিছু, তুমি বুঝে গিয়েছো যে আমাকে কীটা করতে হবে, কোন ভুলটা আমাকে করা যাবে না। তার জন্য প্রাইমারি মিডল স্টেজে তোমরা যারা রয়েছো, তুমি শিওর থাকো কিছু তো ভুলের জন্য এই সাজা তোমাকে ভোগ করতে হচ্ছে। তার জন্যে তুমি শুধরে নাও নিজেকে, বুঝতে পেরেছো? তো অবশ্যই তুমি যে তোমার জন্য তার পিছু পিছু দৌড়াবে না। আজকে তুমি ভেবে উঠতে পারছো না যে তোমার কী করা হচ্ছে, তোমার মনে যে সাজা তুমি ভোগ করছো, এই সম্পর্ক, এই সাজা নয়, এই সম্পর্ক তোমার ডেস্টিনি। এই সম্পর্ক তুমি ভাবতেও পারবে না যে একটা লোহার খণ্ডকে তরবারিতে পরিণত করা হচ্ছে।
এই জার্নি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তার জন্য একে কখনোই এত ছোট হালকাভাবে নিতে যাবে না। তুমি লাকি, ঠিক আছে? তুমি লাকি যে এত সুন্দর একটা জার্নি তোমাকে দেওয়া হয়েছে। আজ আমি চাইলে আমি প্রাইমারি স্টেজে যেতে পারবো না, বুঝতে পেরেছি? এখন তো মনে হয় প্রাইমারি স্টেজে সেই দিনগুলো কেমন ছিল, কেবলমাত্র এই এই ডিএম নিয়ে ভাবনা, কি হবে ভবিষ্যতে, একটা পয়েন্টেই জীবন আটকে রয়েছে, আর কিছুই নেই দুনিয়াতে, হ্যাঁ না? সেই যে রাত জাগা, সেই যে পেনফুল, আজ চাইলে আমি পারবো না। আজ তুমি রয়েছো প্রাইমারি স্টেজে, একদিন তুমি যখন আবেগন হয়ে যাবে তুমিও ভাবতে থাকবে যে কেমন বোকা ছিলাম আমি। সেদিন তোমার এটাই মনে হবে যে কেমন বোকা ছিলাম, যদি একটু আগে এই বিষয়টা আমি বুঝে যেতাম তাহলে আমি এই কষ্টগুলো পেতে হতো না আমাকে, বুঝতে পেরেছো? তার জন্য ফেমিনাইন আজকে এই সিচুয়েশান হওয়ার জন্য অবশ্যই তোমারও বোঝার দরকার রয়েছে যে আমারও কোথাও না কোথাও একটা ভুল রয়েছে, আমাকে শুধরাতে হবে নিজেকে। এ জার্নি আধ্যাত্মিক জার্নি, নিজেকে জানার জার্নি, তো নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? তো আজকে তুমি ভিক্টরি চাইছো, অপেক্ষা করছো আগামী কি হবে, এবং ভয় হচ্ছে তোমার। মাস্কুলাইন তুমি তো পুরোপুরি অবশ্যই তোমার একটা টান কাজ করছে ফেমিনাইনের প্রতি। তুমি জ্যাগলিং সিচুয়েশনে রয়েছো, মানে মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে। তোমার কাছে কোনো থার্ড পার্টি যদি থাকে, যে দুজনের মাঝে আদার্স কোনো ব্যক্তি রয়েছে স্পেশাল, এটা তোমাকে প্রচুরভাবে ভাবাচ্ছে। তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর কি হবে তার কোনো ঠিক নেই, এবং তুমি তোমার উপরে পুরোপুরি ফোকাস রেখেছো এবং বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত, বুঝে উঠতে পারছো না। এবং নিজের উপর হয় না যে একটা আস্থা রয়েছে যে হয়তো আমার এরপর এই সব কিছু করা দরকার, কিন্তু কিভাবে করবে সেটাই বুঝে উঠতে পারছো না। মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে ছাড়তে চাও না কোনোভাবেই, কনফিউশনে রয়েছো যে এরপর তোমার কি করা উচিত। জ্যাগলিং সিচুয়েশানে অ্যাকচুয়ালি যা হয়, না তুমি এই দিকে ছাড়তে পারছো, না তুমি ওই দিকে ছাড়তে পারছো। আজকে মাস্কুলাইন পুরো জ্যাগলিং সিচুয়েশানে রয়েছে, দুটো মানুষকে নিয়ে চিন্তাভাবনা, মন মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব, কি করা উচিত, গাইডেন্স কী রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও, এবং মাস্কুলাইন অবশ্যই দুজনকেই ইউনিয়নের জন্য প্রস্তুত হতে বলা হচ্ছে। ইউনিয়নের কার্ড এসে দুজনে ইউনিয়নের জন্য প্রস্তুত হও। তোমরা যারা এখনও নো কন্ট্যাক্টে রয়েছো, দ্রুত তোমাদের এই নিয়মের পর তোমাদের সেপারেশান এন্ড হতে চলেছে, এবং ফেমিনাইন তুমি পারো সেপারেশানকে এন্ড করতে। যতক্ষণ না তুমি হাই ভাইব্রেশনে নিজেকে তুলছো, যতক্ষণ না নিজেকে ইউনিয়নের জন্য প্রস্তুত করছো, যেমন হয় না যে বিয়ে তখনই হবে, লগ্ন পেরিয়ে যায়, তারপরও দেখবে সাজগোজ চলতে থাকে, প্রসেসিং চলতে থাকে, হ্যাঁ না? যতক্ষণ না সাজগোজ কমপ্লিট হয় তত সময় বিয়েতে কিন্তু না বর আসে না বউ আসে। তো সেই যে তোমাকে ইউনিয়নের জন্য প্রস্তুত হতে হবে। তুমি যদি বিনা প্রিপারেশানে চুপচাপ বসেই রয়েছে, কোনো প্রস্তুতি নেই, তো কি করে বিয়ে হবে? ব্রাহ্মণও বসে থাকবে, হ্যাঁ না? আমাদের ইউনিভার্সও বসে থাকবে চুপচাপ, দেখা যাক কত সময় প্রস্তুত হয় এই ব্যক্তি। তুমি নিজেকে প্রস্তুত করো ফেমিনাইন এবং মাস্কুলাইন, ইউনিয়ন অবশ্যই হবে। ইউনিয়ন এলে একটা বড় চেঞ্জ তোমাদের লাইফে আসবে, একটা সার্কেল, একটা মোড় চেঞ্জ হবে, একটা অধ্যায় শেষ হবে, আবার নিউ অধ্যায়। প্রত্যেকটা সেপারেশান একটা অধ্যায়কে শুরু করে, আবার সেপারেশান এন্ড একটা অধ্যায়কে শেষ করে। তো সেই জন্যে এই সেপারেশান কোনো মানে হয় না যে, আমি বারবার বলি যে সেপারেশান মানে প্রিপারেশান, প্রস্তুতি। তুমি প্রস্তুতিকে যত ঢিলে করবে ইউনিয়ন তত ঢিলে হবে। এই বিষয়গুলো একটু ভালো করে সূক্ষ্মভাবে বিষয়গুলোকে ভাবতে হবে। তুমি মাস্টার সোল, তোমাকে সেই জন্যে অনেক গভীরভাবে ভাবতে হবে বিষয়গুলোকে। ইউনিয়নের জন্য প্রস্তুত হও। আমি দেখব যে আজকের দিনে তোমাদের কি মেসেজ রয়েছে, ফেমিনাইনের জন্য কি মেসেজ রয়েছে, মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন মনের মধ্যে যে দ্বন্দ্বকে তুমি শান্ত করো, কারণ ফেমিনাইন তুমি যদি মনের মধ্যে দ্বন্দ্ব করো, মাস্কুলাইন তোমার কিন্তু মন মস্তিষ্কের দ্বন্দ্বে থেকে বেরিয়ে আসতে পারবে না। এই জ্যাগলিং হওয়ার পেছনে তোমাকে মিরর করছে সে। ফেমিনাইন কি মাস্কুলাইন সব থেকে বেশি মিরর করে। এই জ্যাগলিং সিচুয়েশান থেকে যদি তুমি বের করার তোমার ইচ্ছে থাকে যে মাস্কুলাইন স্থির হোক, তো তুমি নিজেকে স্থির করো। আর মাস্কুলাইন আনকন্ডিশনাল লাভকে একসেপ্ট করছো না, একসেপ্ট করো। দুজনের জন্য দুটো বিষয় রয়েছে। মাস্কুলাইন লাভ মানে আনকন্ডিশনাল লাভকে তুমি একসেপ্ট করো, আর ফেমিনাইন তুমি মন মস্তিষ্কের দ্বন্দ্ব থেকে নিজেকে মুক্ত করো। এটাই তোমাদের জন্য নিউ মুনের মেসেজ। এবং আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের কি টাস্ক রয়েছে, তোমাদের কোনো ফিমেল এনার্জি রয়েছে
তার সঙ্গে হবে এবার লড়াই। মানে আগামী মানে ফুল মুনের মধ্যে কোনো ফিমেল এনার্জি থার্ড পার্টি যার সঙ্গে তোমাদের কোনো সার্কেল বা টাস্ক আসতে চলেছে বা তাকে কেন্দ্র করে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে থ্রেডিতে, ঠিক আছে, যে খুব দেমাগদার ফিমেল ব্যক্তি। এবার আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি ইউনিয়নে যে সবাই ভিক্টরি ইউনিয়ন। এবার দেখা যাক আপার স্টেজে কী করছে ফেমিনাইন। তো অবশ্যই তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছো, একদম পুরো ফোকাস রেখেছো। আজকে তো প্রচুর মিস করছো তোমার মিরর সোলকে, এবং তুমি বুঝতেই পারছো এই পাস্ট লাইফের কানেকশান। অপেক্ষা করছো অনেকে, তোমরা খোঁজ খবর রাখার চেষ্টা করছো, নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত রয়েছো পুরোপুরিভাবে, এবং তুমি চাও ইউনিয়ন হোক ফেমিনাইনের মানে মাস্কুলাইনের সঙ্গে, পুরোপুরি ইউনিয়নে রয়েছো। গভীরভাবে ভাবছো যে এই মানুষটি যেভাবে ডোমিনেট করে, এই মানুষটি যেভাবে আমার উপর প্রভাব খাটায়, আদতে কিছু করবে তো? তোমার নেগেটিভই মনে হচ্ছে, ভয় হচ্ছে, ইনসিকিউর ফিল হচ্ছে, এবং তুমি চাইছো নিউ বিগিনিং হোক, এবং ভয়ও হচ্ছে। অ্যাকচুয়ালি মিরর সোলকে ভয়ও লাগে, কারণ ভয় মানে কী বলতো, এনার্জি ড্রেন হয়ে যায়, লো ফিল হতে থাকে। ফেমিনাইনের লো ফিল হতে থাকে, মাস্কুলাইন ভয়ে ছুটে পালিয়ে যায় যে এ আবার কে রে বাবা, আমার এনার্জিকে লো করে দেয় পুরো। ফেমিনাইন যেমন মাস্কুলাইনও পারে না আনাবেগিন অবস্থায়, আর ফেমিনাইনে তো আরও বেশি, কারণ ফেমিনাইনে যেটুকু এনার্জি থাকে সবার কাছে থাকবে সেরেনি, হ্যাঁ না, সে তুমি মেল বা ফিমেল হতে পারো, একটা সেরেনি হয়ে থাকে। কিন্তু মাস্কুলাইনের সামনে এলে এনার্জি এত ড্রেন হয়ে যায়, পুরো ভিজে বেড়াল হয়ে যায়, কি বলবে, শব্দই খুঁজে পায় না। অনেকে তো মানে নার্ভাস হয়ে যাও। আজ তোমরা এরকম এক্সপিরিয়েন্স আশা করি করেছো, একটা নার্ভাস ফিল করায়, কারণ এনার্জি তোমার প্রচুর ড্রেন হচ্ছে, তুমি না চাইলেও ড্রেন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তার ফলে নার্ভাস ফিল করায়, কারণ এনার্জি যখন ড্রেন হয়ে যাচ্ছে তোমার ভেতরে একটা উইক ফিল করাচ্ছে, আর সেটা তোমার বডি নিতে পারে না, নার্ভাস ফিল করাতে থাকে, বুঝতে পেরেছো? তোমরা ভাবো যে আমার ভয় লাগে, অনেকে তোমরা বলো যে ভয় লাগে আমার মাস্কুলাইনকে। ভয় নয়, ওই ব্যক্তি তোমার ড্রেন এনার্জি নিয়ে নিচ্ছে লুকিয়েই তোমার কাছ থেকে। তুমি ভাবছো ভয় পাচ্ছে, একদম ভয় টয় নয়। ডিএম এনার্জি শোক করে নেয়, প্রচুর শোক করতে থাকে, কারণ তাকে সারভাইভ করতে হবে তোমার এনার্জি নিয়ে, বুঝতে পেরেছো? এবার আমি দেখবো মাস্কুলাইন তোমার প্রচুর উদাস মনে হচ্ছে, একা একা মনে হচ্ছে যে কাউকে তো আমি হারিয়ে ফেলেছি, একটা মিসিং মনের মধ্যে এখনও চাপ রয়েছে যে কি করা উচিত আমার। ফ্যামিলিগত বিষয় নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো মাস্কুলাইন আজকের দিনে। তোমার মনে হচ্ছে যে এই দূরত্ব এন্ড করা উচিত, এই দূরত্ব কিভাবে তুমি এন্ড করবে সেটাই বুঝে উঠতে পারছো না মাস্কুলাইন আজকের দিনে। তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তি সম্পূর্ণ আলাদা, এর কোনো বিকল্প হয় না, আজকে ডিএম এনার্জি একটু সাবধানে থাকবে, বারবার আমি বলছি, কারণ আজকে নিউ মুন ডিএমের উপরে সব থেকে বেশি এফেক্ট করে, ঠিক আছে? সাবধানে থাকো, এবং তোমার ভাবনাটাই যে হ্যাঁ এতটা শূন্যতা হওয়ার পেছনে কারণ কিছু তো একটা রয়েছে। তো তুমিও মাস্টার সোল, তোমারও বোঝার ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি ওভার থিঙ্কিং প্রচুর করো এবং সব ছেড়ে দাও এন্ডে গিয়ে, যে যা হবে হোক ছেড়ে দিলাম, এই জিনিসটাই হয়, অ্যাকশান নিতে তুমি চাও না। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন কী করা উচিত তোমার? ফেমিনাইন মনের ভেতরে সংশয়গুলোকে তুমি দূর করো, নিজের উপর আস্থা রাখো। মাস্কুলাইন তুমি এন্ডিং, বারবার তোমার দিকে এন্ডিংয়ের বিষয়টা এসছি, হতেই পারে তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, তোমাদের সেপারেশান যাদের চলছে মিডিল স্টেজে, যাদের হচ্ছে ইউনিয়নে তোমরা রয়েছো অথচ চাপ চলছে, মাস্কুলাইন কিছু একটা বিষয়কে তুমি ধরে রেখেছো যেটা তোমার এন্ড করে দেওয়া উচিত, ঠিক আছে? এন্ড করে দেওয়া উচিত। নিউ মুনে কি মেসেজ রয়েছে তোমার দুজনের জন্য? ফেমিনাইন তুমি ফেমিনাইন এনার্জিতে থাকো, এটাই তোমার মেসেজ। মাস্কুলাইন গিভ অ্যান্ড টেকের জন্য রেডি হও। এই নিউ মুন তোমাদের প্রচুর জনের সেপারেশন এন্ড হতে চলেছে দ্রুত, ঠিক আছে? ইউনিয়ন কিন্তু আনছে নিউ মুন। আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের কি টাস্ক থাকছে? নিউ বিগিনিং। তোমাদের যা কিছু ব্লকেজ ঝামেলা ছিল মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, তোমাদের যা হবে সবটা নিউ বিগিনিংয়ের জন্য, নতুন একটা অধ্যায় শুরু হতে পারে আগামী ফুল মুনের মধ্যে। এবার দেখো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন।
ফেমিনাইন আজকে তুমি পুরোপুরিভাবে কনফিউশনে রয়েছ, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। তুমি চাইছো অবস্থার পরিবর্তন হোক সব কিছুই, বা তুমি একটা কোনো বিষয় নিয়ে কনফিউশনে রয়েছে যে হতে পারে এমন, হতে পারে তেমন, এমনটাই। বাট তোমার মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ, যে তুমি উইল অফ ফরচুনে রয়েছো, যে তোমার মধ্যে একটা পরিবর্তন, তোমার যে নিজের সেলফকে তুমি এতটা ভালোবাসছো, এর আগে কখনোই এটি ফিল করতে পারছো না। তোমাদের সম্পর্কের মাঝে কোনো ব্লকেজ যদি থাকে, যেটা ব্লকেজ রয়েছে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো কাস্ট, কালচার, হাইট, ওয়েট, যে কোনো কিছুই, সেটা নিয়ে তুমি মানসিক একটা চাপ তোমার ফিল হচ্ছে যে এটাতে আদতে কিছু হবে তো। এবং তোমাদের ইউনিয়নে তোমরা প্রচুর জন রয়েছো, অনেকে ইউনিয়ন তোমাদের হতে চলেছে, এবং তুমি আশা করছো যে মানুষটি তোমার কাছে ফিরে আসুক। ব্যস্ত রয়েছো তুমি যদি কোনো কর্মক্ষেত্রে রয়েছো, এবং তুমি আর কাউকে চাও না, এই বিষয়টা একদম ক্লিয়ার। কনফিউশনে রয়েছো যে আদতে কী হবে এর লাস্টে গিয়ে, তো এই ব্যক্তি সত্যি এই সম্পর্ককে মেনে নেবে তো, মানে অনেক কিছু তোমার ভাবনার মধ্যে রয়েছে। বাট তুমি নিজেকে ব্যালেন্সে রেখেছো, উইল অফ ফরচুন, তুমি তোমার মতো করে একটা শান্তি, খুশি, আনন্দের নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করছো। মাস্কুলাইন তুমি পুরোপুরি রেডি। ফেমিনাইনকে প্রচুর মিস করছো তুমি, আজকে নেগেটিভ হয়ে রয়েছে যে আমার সব শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রেশার পড়ছে তোমার উপরে ইউনিয়নের জন্য, তোমরা যারা সেপারেশনে রয়েছো, মানুষের সঙ্গে ফাইটও হয়ে যাচ্ছে। আজকের দিনে তো অবশ্যই মাস্কুলান এনার্জিতে তো এফেক্ট করবেই, কারণ আজকে নিউমনের এনার্জি সবথেকে বেশি মাস্কুলাইনে ইফেক্ট করে। এবং তুমি চাইছো যে কোনো উপায় কিছু একটা প্রোভাইড করে। কনফিউশনে রয়েছো, মাস্কুলাইন বুঝে উঠতে পারছো না কী করা উচিত। স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছো, কারণ তুমি রয়েছে কুইন অফ কাপস, এমপ্রেয়র, মানে তুমি দেখাচ্ছ এমপ্রেয়রের এনার্জিতে রয়েছো, বাট তোমার ভেতর থেকে একটা কষ্ট, ইমোশনালিভাবে ব্রেকডাউন তোমাকে ফিল করাচ্ছে। আজকে কী করা উচিত? ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত? ফেমিনাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, মাস্কুলাইন তুমি জাস্টিসের জন্য রেডি হও। দুজনে মেজর আরকানা কার্ড এসেছে। এবার দেখব যে আগামী ফুল মুন পর্যন্ত, না তার আগে দেখি আজকে তোমার জন্য কি মেসেজ রয়েছে, নিউ মুনে কি মেসেজ রয়েছে। ফেমিনাইন সব লেট গো করো, আর মাস্কুলাইন তুমি অবশ্যই ফেমিনাইনকে ছাড়বে না। তোমার মন মস্তিষ্কে কী রয়েছে সেটা তুমি দেখো আগে, যে যাকে তুমি ছাড়ছো, যাকে তুমি ভাবছো যে আমি ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, এই করব সেই করব, বাট বোঝার চেষ্টা করো যে তুমি কাকে চাও। আজকে কার্মিকের প্রচুর চাপ ফ্রেন্ড, আজকের রিডিংয়ে পুরো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রচুর ডিস্টার্ব, কারণ আজকে নিউমন রয়েছে, প্রচুর ডিস্টার্ব করবে নেগেটিভ এনার্জি। যাই হোক, নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখা খুব মুশকিল হয়ে যায়, ডিসব্যালেন্স মনে হয় যেন এই বুঝে ব্রেক হয়ে যাবে, বাট ব্যালেন্স করে নিতে হয়। প্রচুর কার্মিকে ডিস্টার্ব হচ্ছে আজকে। যাই হোক, আমি দেখব ফ্রেন্ড আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের কী টাস্ক রয়েছে। অবশ্যই তুমি নাম্বার 1 প্লেসে যাচ্ছ, আর কার্মিক রিলিজ হচ্ছে মাস্কুলাইন তোমার লাইফ থেকে, আর ফেমিনাইন তুমি তো পুরো আরও ইমপ্রুভ হবে তোমার। ঠিক আছে, যা কিছু করবে ইউনিভার্স তোমাকে আরও নাম্বার 1 প্রমাণ করার জন্য। আর মাস্কুলাইন তোমার লাইফ থেকে কোনো থার্ড পার্টি রিলিজ হতে পারে। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং। অবশ্যই আজকে সাবধানে থাকো, কারণ আমাকেও প্রচুর অ্যাটাক করছে কার্মিকেরা, এত নেগেটিভ এনার্জি অ্যাটাক করছে, সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। ব্যালেন্স রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো তোমাদের সঙ্গেও এসব কিছু হতে পারে, সাবধানে থাকো, নিজেদের উপর ফোকাস করো, ব্যালেন্স ব্রেক করবে না। রাগ, ইগো হাই হতে পারে, ডাউন হতে পারে, বহু কিছু হতে পারে, কিন্তু তুমি শান্তিতে থাকবে, বাইরের জিনিস আউট। ঠিক আছে, নিজেকে হিল করে রাখা সবসময় তুমি বুঝিয়ে রাখবে, বা এটা মাথায় রাখো যে এরা তোমাকে অ্যাটাক করছে তোমার ব্যালেন্সকে ব্রেক করার জন্য। ঠিক আছে, তো আজকে নিউমুন মানে একটু স্পেশালভাবে নিজের কেয়ার রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।